আমরা আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর পর দেশে ফেরত এসেছেন এবং জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমরা সেই মহান নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আজকে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমরা খুব মনোমুগ্ধকর পরিবেশে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমরা সাক্ষাৎ করেছি। খুব গঠনমূলক আলোচনা হয়েছে দেশ, ইসলাম রাষ্ট্র নিয়ে, আগামীর বাংলাদেশ নিয়ে সব রকম আলোচনা খুব চমৎকার পরিবেশে হয়েছে। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। আমাদের যে বিএনপির সঙ্গে আসন সমঝোতা, আমাদের 4টি সিট দেওয়া হয়েছিল, সেই 4 আসনের 4 জন প্রার্থীও আমরা বৈঠকে উপস্থিত ছিলাম। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন এবং যেরকম পদক্ষেপ নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক সেরকম পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। একই সাথে আমরাও সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল প্রার্থী লড়ছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিজয় নিশ্চিত করবার জন্য আমরা আমাদের দলীয় পেজ থেকে, দলের পক্ষ থেকে আমরা নির্দেশনা সার্কুলার দিয়েছি। আমাদের জনশক্তিকে তাদের বিজয় নিশ্চিত করবার জন্য সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। বাংলাদেশ যেন আগামীতে সুন্দরভাবে বিনির্মিত হয়, বাংলাদেশ যেন আর কখনো তার পথ না হারায়, সে ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা, তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পথ চলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হবে, আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে, সেই প্রত্যাশা, সেই আশা আমরা ব্যক্ত করছি। বিদ্রোহী প্রার্থী যারা আছেন তারা যেন একটা সিদ্ধান্তে আসে, কেন্দ্র যেন এটা সলভ করে।